নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 12ই আগস্ট 2025 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। কালকে মঙ্গলবারের দিন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষ চতুর্থ তিথি এবং কৃষ্ণপক্ষ চতুর্থী এবং সুকর্মা যোগ কালকের দিনে। বন্ধুরা, যে যে নক্ষত্রগুলো কালকে ভালো হচ্ছে, ভালো হতে পারে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, চ্যানেল তো আপনাদের, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আছে, মনে হলে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশন দেখুন। আর চলুন কালকের পরপর আলোচনাগুলো করি। তো মঙ্গলবারের দিনে আমরা হনুমানজিকে ডাকি, হনুমানজিকে স্মরণ মনন বা চিন্তন করি, তো সেটাই করব। আগামীকালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাত্রা বা কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে চেষ্টা করুন 11:26 থেকে 12:10 মধ্যেকার সময়টা দেখে ব্যবহার করার। এই সময়টা দেখে ব্যবহার করার। দুপুর 2:35 থেকে 3:14 টাইমটা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট বা বড় ডিল, এই ব্যাপারগুলোকে একটু দেখে করতে হবে বা বুঝে করতে হবে এই ব্যাপারগুলোকে। তো হনুমানজিকে ডাকছি। কোন কোন বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে, কোন কোন ব্যবসাগুলো কালকে ভালো রেজাল্ট দিতে পারে একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব বা ঢুকবো। তাহলে কালকের দিনের বিজনেসগুলো বুঝবেন। যারা কনস্ট্রাকশন বা প্রোমোটারি বিজনেস করেন ভালো রেজাল্ট পাচ্ছেন। হেলথ রিলেটেড ব্যবসাগুলো কালকের দিনে ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল খুব একটা ভালো নয়, ল কিন্তু ভালো হতে পারে। কিছুটা গার্মেন্টস বিজনেস ভালো হবে, বাট পার্লার, মেকআপ এগুলো ভালো হচ্ছে না। যে কোনো ফুড আইটেমস মোটামুটি চলছে। গাছপালার বিজনেস ভালো হচ্ছে, জলের বিজনেস ভালো হচ্ছে, জল বা লিকুইড প্রোডাক্ট। গাড়ির বিজনেস অ্যাভারেজ চলছে, যারা যে কোনো গাড়ি বা ইত্যাদি নিয়ে কাজ করেন অ্যাভারেজ চলছে। জায়গা জমির কাজ, জায়গা জমি রিলেটেড কাজ কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে, রং বা এগুলোর বিজনেস। বন্ধুরা, আগামীকালকের দিনে লটারির বিজনেস ভালো হচ্ছে না। শিল্পীরা চাপে থাকবেন, শিল্পী যারা যারা শিল্পী মানুষ, শিল্প সত্তা রয়েছে যাদের, তারা কিন্তু চাপে থাকবেন। হ্যাঁ, এটা কিন্তু দেখতে হবে। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হতে পারে, অবশ্যই কিছুটা হয়তো ভালো হবে। তো এই হচ্ছে মোটামুটি দিকগুলো বা জায়গাগুলো, কোন কোন বিজনেস বা কোন কোন ফিল্ডগুলো কালকে আপনাদেরকে কিছুটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি। তো আমরা প্রত্যেকে কালকের দিনে হনুমানজিকে স্মরণ করব, হনুমানজির কথা চিন্তা করব, অথবা হনুমান চালিসা পাঠ করতে পারি, করে দিনের কাজগুলো কিন্তু শুরু করা যাবে। তাহলে মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ থেকে মীন রাশি, আগামীকালকের কী রাশিফল হচ্ছে দেখা যাক। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে চেষ্টা করবেন লাল ব্যবহার করার, সাত ব্যবহার করার, হনুমানজিকে ডাকার। 8:15 থেকে 12:25 সময়টি ভালো। দুপুর 2:10 থেকে 3:50 দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফটা। দুপুর 2:10 থেকে 3:50 মধ্যেকার বা মাঝের সময়টাকে আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন আগামীকালকের দিনে। মেষ রাশির জাতক বা জাতিকারা হেলথ ভালো ফল পাবেন, শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো হবে এবং বাবা মা বা ফ্যামিলি, পরিবার, গুরুজন স্বাস্থ্য ভালো হচ্ছে। টাকার একটা চাপ থাকছে, ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ কিন্তু কিছুটা কম, টাকা পয়সার একটা প্রেশার চাপ থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন। চাকরি ক্ষেত্র যখন আমি দেখছি, কালকে দৈবের সাপোর্টটা পাবো, কাজ এগোনোর একটা ভালো দিন। চাপ নিতে হবে, চাপ নিয়ে কাজ করতে হবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে হবে, কথা বলে ঝামেলা মিটিয়ে কাজগুলোকে এগোনো, কমপ্লিট করার একটা ভালো দিন হতে চলেছে। তো আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, সেইভাবেই প্ল্যান বা পরিকল্পনাগুলো করব যাতে কাজগুলোকে পজিটিভলি করা যায় বা পজিটিভলি কাজগুলোকে সম্পাদন করতে পারি। এবং হ্যাঁ, কিছু হেডেক আছে, কিছু টেনশান রয়েছে, বাট ফ্লোটা ভালো। আপনি হাউস ওয়াইফ হলো,
ফ্লো বা কাজের গতি প্রকৃতি বাড়ার জায়গা রয়েছে। বাণিজ্য অ্যাভারেজ চলছে। কালকে কোনো ডিসিশন চাকরি ক্ষেত্রে নেওয়া যায়, বিজনেস ক্ষেত্রেও নেওয়া যায়। কথা বলে কার্যসিদ্ধি করার একটা আইডল দিন হতে পারে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলবেন, প্রেম সংক্রান্ত ব্যাপার বা বিষয়গুলোকে একটু দেখে চলতে হচ্ছে। লিগাল ইস্যুস যথেষ্ট ভালো, আইন পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। সন্তান একটু ভোগাচ্ছে, বাট ফ্যামিলি লাইফ ভালো হওয়ার কথা। স্ট্রেস রিলিজ হচ্ছে, মেন্টাল পিস কম বেশি বাড়ছে তুলনামূলকভাবে বলতে পারি। এডুকেশান ভালোই চলছে, খারাপ নয়, নট সো গুড, চলছে। তো মেষ কালকের দিনটা ভালোভাবে কাজে লাগাচ্ছেন, পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন। এবং এই সবটা ভালো নয়, সো কালকের দিনটাকে আমাকে দেখে নিতে হবে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে প্রাইভেসি মেনটেন করুন, নজর লাগতে পারে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে খেটে উন্নতি। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা শত্রুতা প্রচুর, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, আগামীকালকের দিনে যে কোনো লাইট কালারগুলোতে থাকবেন, 2তে থাকতে পারেন, 8:40 থেকে 11:15 এটাই সময়। 1:50 থেকে প্রায় 4টে সাবধানে ব্যবহার করবেন। এবং অ্যাকচুয়ালি আপনি বৃষ রাশির মানুষ হলে কালকের দিন কিন্তু দেখে শুনে চলতে হবে, দেখে শুনে। বৃষর শরীর ভালো থাকছে, বাবা মার শরীরও কিছুটা ভালো হচ্ছে, কিন্তু মারাত্মক একটা টাকার চাপ, টাকা পয়সার ফ্লোটা কাট হওয়া, টাকা পয়সার ফ্লোটা ঠিকঠাক না থাকা। ট্যুর অ্যান্ড ট্রাভেল যদিও ভালো, ভ্রমণ হতে পারে, কিন্তু কর্মক্ষেত্র প্রপার সপ্তাহ ভালো হলেও দিনকালকের দিন ভালো নয়। তো কর্মক্ষেত্রে অশান্তি, অমূলক অশান্তি, ঝুট ঝামেলা এবং ঝঞ্ঝাট কিন্তু লেগে থাকছে। তো বৃষ রাশি কাজের জায়গায় বেশ ভালো রকম প্রেশার, শত্রুতা, কাজ না হওয়া, ঝুট ঝামেলার মধ্যে দিয়ে চলতে থাকা, মাথাটা পাগলে যাওয়া, সেই বলে না, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে রয়ে যাচ্ছে আপনি যখন বৃষর মানুষ। তো কর্মক্ষেত্রে মানে অশান্তি একটা থাকছে, কর্মক্ষেত্রের পরিবেশ বা পরিস্থিতি খুব একটা ভালো নয়। ব্যবসা বা বাণিজ্য কিছুটা ভালো হতে পারে। চাকরি ক্ষেত্রে প্রেসারে রয়েছেন, প্রেসারে থাকছেন, এটা বলতে পারি। দাম্পত্য জীবনটা বন্ধুরা ভালো, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং ভালো হচ্ছে, প্রেম ঠিকঠাক, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটবে এবং মানসিক অশান্তি বাড়তে চলেছে কালকের দিন। লিগাল ভালো, সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক ওভারঅল ভালো। এডুকেশন ভালো হতে পারে, কিন্তু পরিবেশ বা পরিস্থিতিগুলো খুব একটা ভালো নেই, দৈবের সাপোর্ট কম রয়েছে। তো আপনি কিন্তু ঝামেলার মধ্যে রয়েছেন, আপনি কিন্তু গণ্ডগোলের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাহলে বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মানসিক চাপ বড্ড বেশি, সামলাতে সমস্যা হবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বন্ধুভাগ্য ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন দেখে সিদ্ধান্ত নেবেন, বুঝে এগোবেন, ঠিক ভুল সবটা দেখে বুঝে এগোবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কালকের দিন ম্যানেজ করে চলতে হবে, ম্যানেজ করে দেখে শুনে, যেটুকু না করলে নয় করে এগোন। কালকের দিন হলুদ, কালকের দিন 3, কালকের দিন কাকে ডাকবো? হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 8:15 থেকে 12:30 পুরোটাই চলতে পারে। 2:20 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন কালকে মিথুনের জাতক বা জাতিকা হলে। মা এবং সন্তান, আমার মা এবং আমার বাচ্চা দুটো জায়গায় শরীরের ব্যাপারে আমরা খেয়াল রাখছি। তাহলে আমার মা, আমার চাইল্ড হেলথ রিলেটেড ব্যাপারগুলোকে লক্ষ্য রাখছি। টাকার ফ্লো ভালো থাকছে, কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল আপনাকে দেখে চলতে হচ্ছে। দেখুন, যতটুকু দরকার ততটুকু, যেটুকু প্রয়োজন সেটুকু, যার সাথে যতটুকু কথা বলা, যতটুকু কাজ করার দরকার সেইটা, এটাই হচ্ছে মিথুনের নীতি। আগামীকালকের দিনে মোটামুটি তালে, মোটামুটিভাবে চালিয়ে নেওয়া কিন্তু প্রয়োজন, এটা বুঝবেন। অশান্তি বলছি না, দায়িত্ব নিতে গেলে অশান্তি আসতে পারে, দৈবের সাপোর্ট কম, তো পরিস্থিতি বুঝে দেখে সামলে চালিয়ে নেওয়াটা বেটার। ব্যবসা হবে, হাউসওয়াইফরাও একই কথা প্রযোজ্য, কিন্তু কালকে রিস্ক নেওয়ার দিন নয়, কারণ দৈবের পুরো সাপোর্ট আমি পাচ্ছি না। তো রিস্ক নিতে গেলে অসুবিধা আছে, অবস্থা পরিস্থিতি অনুযায়ী চলাটা দরকার। দাম্পত্য খুব একটা ভালো হচ্ছে না,
প্রেম ভালো, এবং কারোর উপকার করতে গিয়ে আপনার কোনো সমস্যা বেড়ে গেল, ধার দিলেন টাকা দিল না, ভালো করতে গেলেন কিছু সমস্যা এসে গেল, লোকের বিষ নজরে পড়ে গেলাম, লিগালটা ভালো, এডুকেশন সাবধান, সন্তান নিয়ে ভোগান্তি। বুঝে চলুন, দেখে চলুন, সামলে চলুন, এটা মিথুনের নীতি হবে এবং এটাকেই অ্যাপ্লাই করা প্রয়োজন। তো সামগ্রিকভাবে আমি চলছি বা চালিয়ে নিচ্ছি। আমি যখন মিথুনের মানুষ, কোনো জটিলতায় ঢুকবেন না, কারোর ব্যাপারে থাকবেন না। মিথুন মৃগশিরা নক্ষত্র, মানে মৃগশিরা নক্ষত্র। আগামীকালকের দিনে বহু সুযোগ সন্ধানী লোকজন আপনার চারপাশে ঘুরছেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, হেকটিক ব্যাপার হতে পারে সব কিছুতে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্র একটু ডিসস্যাটিসফাইড করছে আপনাকে, বা কর্মক্ষেত্রের লোকজনদের হাবভাব, ব্যবহার, চালচলন একটু ডিসস্যাটিসফাইড করছে আপনাকে। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কট বেটার রেজাল্ট পাবেন। এক লাল 8টা থেকে 12টা 40 কাজের সময়, 8টা থেকে দুপুর 1টা 55 3টে 37 দেখে ব্যবহার করবেন দুপুরবেলা। কর্কট পুরো ফ্যামিলির শরীর সাবধান, পুরো ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের হেলথ বা স্বাস্থ্য কিন্তু সাবধান, কারণ শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তির জায়গা রয়েছে। ক্যাশ ফ্লো খুব ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, পাওনা টাকা শোধ হতে পারে, কথা বলা যেতে পারে। কর্মক্ষেত্রে সুন্দরভাবে নতুন দায়িত্ব নিয়ে, নতুন ব্যাপার স্যাপারে ইনভলভ থেকে বা নতুন কোনো দায়িত্ব নিয়ে চলা, ভালো কাজ করা, শো অফ করা, এবং কর্মক্ষেত্রে কলিগ, সহকর্মী, উপরতলা, নিচেতলা প্রত্যেকের সাথে একটা সামঞ্জস্য বা সুন্দর রিলেশনশিপ রেখে আপনি কর্কটের মানুষ হলে কালকের দিন চলতে পারছেন। ব্যবসায় উন্নতি, অনেকের তুলনায় বেটার রেজাল্ট আসা। হাউস ওয়াইফরা কন্ট্রোল করছেন। আপনি যখন একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ, আপনি কিন্তু কন্ট্রোল করবেন কালকের দিনে। তো পরিবেশ বা পরিস্থিতি আপনার ফরে বা আপনার দিকে থাকতে পারে। আমি যখন কর্কটের মানুষ, দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম চলতে পারে, কিন্তু কালকে কাজের ওয়ার্কলোড নেওয়া উচিত। আমি ওই ইমোশন সেন্টিমেন্টে গিয়ে টাইম ওয়েস্ট করতে অন্তত কালকের দিনে বারণ করব। এটা একটু দেখবেন। লিগাল ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে। পরিবারের সাথে একটু সেফ ডিস্টেন্স মেনটেন করে চলুন যাতে কোনো অসুবিধা না হয়। এডুকেশন ঠিকঠাক, বিশাল কিছু নয়। কাজের আরও চাপ নিতে হবে, কাজের আরও প্রেশার নিতে হবে, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। নিজেকে মোটিভেটেড রাখুন, দৈবের সাপোর্ট রয়েছে। যে কোনো ঝড়ঝাপটা, যে কোনো বাধা বিপত্তি আগামীকালকে আপনি কাটিয়ে যেতে পারছেন। কর্কট পুনর্বসু নক্ষত্রের মানুষজন হলে, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, কালকে আপনি কোনো কাজ ছেড়ে আসবেন না, মানে হাল ছেড়ে দেবেন না। ইনিশিয়ালি বাধা, বাট হয়ে যাবে। পুষ্যা নক্ষত্র, গুরুদের সাপোর্ট নিন। অশ্লেষা নক্ষত্র, কথা বলুন, কথা বলা বাড়ান, কথা বলাটা দরকার। সিংহ রাশি, সিংহ রাশির জাতক বা জাতিকারা ভীষণ পজিটিভ একটা রেজাল্ট পাবেন। 9 লাল, হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো। 8টা 15 থেকে 12টা 40 শুভ সময় হচ্ছে। 1টা 54 থেকে দুপুর 3টে 25 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, সিংহ, কালকে ডমিনেটিং ব্যাপারটা যেন আসে, চেপে কাজ তুলে নিতে হবে এবং কর্মক্ষেত্রে সব জায়গাটাকে, সব লোকজনগুলোকে আরও প্রেসারে রাখার চেষ্টাটা করতে হবে। এটা ব্যাপার। তো আমার ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট পার্টটা ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কলিগদের, সহকর্মীদের, সিনিয়রদের, নিচুতলা সব জায়গাটা আপনার গ্রিপে থাকবে। কিছু ঝুট ঝামেলার লোক, তারা অটোমেটিক্যালি সাইড হয়ে যাচ্ছে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে। আপনি যখন সিংহের মানুষ, কালকের দিনে প্রপার গ্রোথ আমার মাথার মধ্যে আমি সেট করব, ভাই এগুলো আমি চাইছি, এগুলো আমি করতে চাইছি, সেগুলোকে আমি প্রপার অ্যাপ্লাই করব আমি যখন সিংহের মানুষ। এটাই কিন্তু দেখতে হবে। সিংহর ব্যবসা বা বাণিজ্য ঠিকঠাক চলছে। আপনি হাউস ওয়াইফ হলে গ্রিপটা ভালো করতে পারবেন, ধরতে পারবেন ঠিকঠাক মতো সবটা পরিস্থিতিগুলো। লাখ সাথ দিচ্ছে, পারলে করে নিন। দেখুন, অনেক সমস্যার মধ্যে হয়তো আপনি আছেন, অনেক সমস্যা জটিলতা রয়েছে, কিন্তু যত কাজ করবেন, কাজ এগোবেন, জটিলতা সমস্যা ক্লিয়ার হবে। দাম্পত্য ভালো হচ্ছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, প্রেমটাকে সাবধানে চলুন। বিদ্যায় সাফল্য, লিগাল ইস্যুস, আইনি জটিলতা
ঠিকঠাক রেজাল্ট দেবে। সন্তান একটু ভোগাচ্ছে, ফ্যামিলি লাইফ ম্যানেজ করতে পারবেন, ভালোভাবে চলতে পারবেন আপনি সিংহের মানুষ হলে। তো সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দিতে বলবো। পূর্ব ফাল্গুনি মানুষের মধ্যে আরও ঢুকবেন, আরও বন্ধু বাড়াতে পারেন, পরিচিতি তৈরি করতে পারেন। উত্তর ফাল্গুনি নক্ষত্র কিছু খুচরো ঝামেলা বড় হেডেক হবে, খুচরো খাচরা ঝামেলা বড় হেডেক হবে, কিন্তু দিন ভালো হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা। হালকা হলুদ টাইপগুলো চলতে পারে। 2 সংখ্যা হনুমানজিকে আমি ডাকতে পারি। 8:35 থেকে 12টা চলুক। দুপুর 1:55 থেকে 4:05 দেখে ব্যবহার করবেন আপনি কন্যার মানুষ হলে। হেলথ নিয়ে প্রবলেম নেই, আমি আমার ফ্যামিলি বাবা মা হেলথ নিয়ে প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে কন্যার টাকা এবং টাকা পয়সার চাপ কিন্তু বাড়তে চলেছে কালকের দিনে। কন্যার জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়ালি প্রবলেমে থাকা, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কম হওয়া লক্ষ্য রাখতে হবে। কন্যা রাশির ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো চলছে, ম্যানেজ করে চলছেন। অ্যাভারেজ দিন হচ্ছে, যেটুকু দায়িত্ব পালন করবেন, যেটুকু আপনার কাজের মধ্যে পড়ে সেইটুকুতেই থাকবেন। 2টো টিচার আছে, ধরুন একজন টিচার যিনি শুধু সায়েন্সটাই পড়াতে আসেন, তিনি সায়েন্সের বাইরে অন্য কিছু পড়াবেন না। ধরুন কালকে ইতিহাস পরীক্ষা ছিলেন, তিনি পড়াতেছে কিন্তু সায়েন্সই পড়াচ্ছেন, এটা হচ্ছে কন্যা কালকে। আর আরেকজন টিচার আছেন যাকে বলতে হয় না, তিনি তার মতো করে ভালোভাবে সব কিছু পড়ান, এটা কালকে কন্যা নয়, এটা হচ্ছে ব্যাপার। তো কন্যা রাশি ওই জায়গাটুকু, যেটুকু দায়িত্ব পালন করা, কোনো এক্সট্রা হেডেক, আমার এক্সট্রা লাভ দরকার নেই, আমি যা মাইনে পাই চলে যাবে, এটা কালকের নীতি। বিজনেস ভালো চলছে, কিন্তু রিস্ক নিয়ে লাভ নেই, অহেতুক রিস্ক, অহেতুক এই ব্যাপারগুলো নিয়ে লাভ নেই আগামীকালকে কন্যার জাতক বা জাতিকা। দাম্পত্য ভালো হতে পারে কালকের দিনে, ব্যবসা ভালো চলছে, কাস্টমার ফ্লোটা ভালো। প্রেমিক প্রেমিকারা ঘেঁটে আছেন, একটু ঘেঁটে রয়েছেন। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, আইন আদালত পুলিশি ঝামেলা, সন্তান ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফে একটা ডিস্টেন্স থাকছে, এবং ওই যে বললাম চাকরি করা মানুষগুলো সব ক্ষেত্রে যে যত ভালোই হোক একটু দেখে। এডুকেশন খুব ভালো হবে, দৈবের সাপোর্ট কম হচ্ছে। তো কালকে কোনো ডিসিশান নেবেন না, আপনি কোনো দায় দায়িত্ব নেবেন না, আপনার সিদ্ধান্তে কোনো কাজ হোক এটা কিন্তু না হওয়াই ভালো। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা সব কিছুতে ডিলে হবে। কন্যা হস্তা নক্ষত্র, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত না নেওয়াটা ভালো। কন্যা চিত্রা নক্ষত্র, সিনিয়ররা প্রবলেম করছেন, গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়র মানুষজনরা কালকে প্রবলেম করছেন, এটা লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে তুলা, সামলে চলুন। কালকে 3টে যে খারাপ রাশি আছে, একজন তুলা হতে পারে, যারা প্রবলেম ফেস করবেন একজন তুলা হতে পারে। যাই হোক, লাইট কালারে থাকবেন। প্রত্যেক ক্ষেত্রে কালকে একটা শত্রুতার জায়গা তৈরি হচ্ছে, যদিও খুব খারাপ কিছু করতে পারবে না, কিন্তু শত্রুতার জায়গা, আপনার কাজগুলোকে তালগোল পাকিয়ে দেওয়া, বা কিছু লোকের পথের কাঁটা, আপনি এই কাঁটা সরানোর চেষ্টা হতে পারে। 8:20 থেকে 11:55 চলতে পারে, কিন্তু দুপুর 1:30 থেকে প্রায় 4টে পুরো সময়টা দেখবেন, হনুমানজিকে ডাকবেন, লাইট কালারে থাকবেন। কালকের দিনে 3 চলতে পারে। বন্ধুরা, আপনি এবং আপনার পরিবারের শরীর ভালো হচ্ছে, এবং শত্রুতা কিন্তু সব ক্ষেত্রে থাকছে। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে। এই শত্রুতাজনিত জায়গাগুলো আপনার কাজ পণ্ড করবে, আপনার নাম খারাপ করবে, বা আপনার নামে বদনাম কুৎসা এগুলো রটানোর চেষ্টা করতে পারে। আপনি যখন তুলা, খুব সাবধানে, যেটুকু দায়িত্ব ধীরে সুস্থে, আমি কন্যার মতো রেজাল্টও বলবো না, না রিস্ক না নিয়ে, এবং 1%ও রিস্ক না নিয়ে কালকের দিনে চালানোটা প্রয়োজন তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে। ব্যবসা ঠিকঠাক, তবে ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন, যাতে কেউ আমার দিকে না আঙুল তুলতে পারে, আমার গায়ে না আঙুল তুলতে পারে। এইটা একটু দেখবেন আপনি তুলার মানুষ হলে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, লাভ লাইফ ভালো। টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবো না, দেখে চলুন, এটাই হবে নীতি। অদৃশ্য বাধা, আপনি ভাবছেন আমি আপনার সাথে ভালো, আমি আপনার ভালো চাই, আমিও কালকে শত্রুতা করছি, এরকম ব্যাপার। লিগাল ইস্যুস ভালো, পারিবারিক জেলাসি থাকবে, হাউস ওয়াইফ হলে দেখে চলবেন। সন্তান এবং বিদ্যাতে কোনো প্রবলেম নেই, আপনার প্রয়াস বা প্রচেষ্টাতে কোনো ঘাটতি নেই, কিন্তু
দৈবর সাপোর্ট নেই, উল্টো দিকের সাপোর্টটা নেই, এটা প্রবলেমের। তো দেখে চলাটা, বুঝে চলাটা, দেখে শুনে বুঝে শুনে চলাটা উচিত তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে। আর হ্যাঁ, চিত্রা আসছি, আগামীকালকে তুলা কোনো ঝামেলায় থাকবেন না, চিত্রা সাইলেন্টলি কাজ করবেন, সাথী বুঝে কথা বলবেন। বিশাখা বন্ধুত্ব থেকে সাবধান, বিশাখা হলে। বৃশ্চিক, বৃশ্চিক কালকের দিন 4 লাল হনুমানজি, 8টা থেকে 12টা 50 পুরোটা চলবে। 2:10 থেকে 3:25 30 ধরে নিন, দেখে চলুন। বৃশ্চিক মায়ের শরীর, বাচ্চার শরীর, পার্টনারের শরীর খেয়াল রাখবেন, বাড়ির মহিলাদের শরীরগুলো খেয়াল রাখবেন, বাদ বাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও চলতে পারে। বন্ধুরা, কালকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা প্রপার প্ল্যানিং করতে হবে, পিওর প্ল্যানিং করতে হবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, প্ল্যানিং করা, পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দান করা, আমার মনে হয় ভীষণ ভালো জায়গা রয়েছে। শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, কথা বলা, করিয়ে নেওয়া, আদায় করে নেওয়া জানতে হবে। বহু কাজ এগোবে। ওই ইমোশনালি ভাববো আমি আমার দমে এগোবো, এই কথাগুলো বলার মতো দিন কালকে নয়। এটা কিন্তু বন্ধুরা একটু বুঝবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। বৃশ্চিক ভালো রকম একটা গ্রোথ আশা করতে পারি, কিন্তু বুদ্ধিমত্তার প্রয়োগ, একটু চাতুরি, ছল বলতে পারি না, একটু চাতুরি এবং সুন্দরভাবে কাজ করতে হবে। 2-3জনকে সাথে নিতে পারেন যাদের দ্বারা আমার কাজ হতে পারে, কাজ কিন্তু এগোবে। তো দৈবের সাপোর্ট পাচ্ছি, সবচেয়ে বড় কথা প্ল্যান বা পরিকল্পনা করছি যাতে রেজাল্ট আছে। আমি বলছি শুনুন, ভালো রেজাল্ট হবে, ইভেন বিজনেস ভালো হবে, কিন্তু ওই ইমোশন দেখাবেন, আমি খাটবো, আমি করব, আপনি আটকাবেন। তাহলে দৈব সাপোর্ট করছে, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডকে আপনি ভালো রাখতে পারছেন, পার্টনারের শরীরটা খেয়াল রাখবেন, প্রেম একটু সামলে, বন্ধুত্ব কাজে লাগবে, কিন্তু প্রফেশনালিজম মেনটেন করবেন। আপনার কাজ কোথায় আছে, কোথায় কাজ গুছানোর আছে, এটা কিন্তু বুঝতে হবে। বিদ্যা ভালো নয়, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি ভালো ফল দিচ্ছে, ফ্যামিলি লাইফ যথেষ্ট স্টেবল, এবং মানুষজনের কাছে আপনার সেই কনফিডেন্স থাকবে, মানুষজনের কাছে নিজেকে ভালো করার, ভালো প্রতিপন্ন করার বা ভালোভাবে তুলে ধরার, মেলে ধরার জায়গা পাচ্ছেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে যত ভালো করে কথা বলতে পারবেন তত ভালো ফল আছে। অনুরাধা, জুনিয়রদের সাপোর্ট নেবেন। জুনিয়র বাচ্চা বলছেন, ওই আপনার ছোট 2 বছরের ছেলেটা বা মেয়েটা নয়, কর্মক্ষেত্রে বা পোস্ট যারা জুনিয়র। জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুরা সময়ের জন্য অপেক্ষা করুন, ভালো রেজাল্ট হচ্ছে। তো এটা গেল বৃশ্চিক রাশি। নেক্সট রাশি ধনু রাশি। আপনি ধনু রাশির মানুষ হলে 9 লাল হনুমানজি, 8:10 সকালবেলা থেকে 12টা প্রায় 40, 42, 45 ধরতে পারেন, চলবে। দুপুর 1:55 থেকে 3:33 সময়টাকে দেখে ব্যবহার করবেন। স্পেশালি বাবা মার শরীর খেয়াল রাখবেন, সন্তান সুখ খুব ভালো, সন্তানের শরীর বা সন্তানের হেলথ অনেকটা ইমপ্রুভ করে যাচ্ছে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। কিন্তু বন্ধুরা, প্যারেন্টস বা বাবা মার শরীর আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথটা আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ম্যানেজেবল হলে যেতে পারেন, না হলেও চলবে, এরকম ব্যাপার। এবং সেটাকে যদি একটা দিন আটকে দেওয়া যায় ভালো হয়। কালকে কিন্তু ডমিনেটিং ব্যাপারটা আসবে, শত্রু দমন আসবে, এবং কর্মক্ষেত্রে কন্ট্রোল, রাশটা আমার হাতে চাই। সিনিয়র জুনিয়র যে যেখানে, কলিগ যে যেখানে আছে তারা আমাকে রেসপেক্ট দেবে, সমীহ করবে। আমি যখন বৃশ্চিক ধনুর মানুষ বা জাতক বা জাতিকা, এবং আপনি হাউস ওয়াইফ হলেও যে কোনো ঝামেলা, যে কোনো প্রবলেম, যে কোনো ট্রেস, যে কোনো বড় দায়িত্ব দৈবের সাপোর্ট পাচ্ছি, আমি ক্লিয়ার করব, কথা বলবো, আমার কোর্টে বল রাখবো না। আপনি কালকে অল আউট ঝাঁপাতে পারেন। বিজনেস ঠিকঠাক চলছে, চাকরিওয়ালা মানুষগুলো, হাউস ওয়াইফেরা যিনি যেখানে যে প্রবলেমে আছেন, কোনো লিগাল ইস্যুস রয়েছে, আপনি ফিল গুড ব্যাপারটা পাচ্ছেন, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, পজিটিভ এফেক্ট আই থিঙ্ক আপনি পেতে পারেন ধনুর মানুষ হলে। তো বেশ ভালো রকমভাবে ক্রিয়েটিভিটি দেখানো,
ভেতর থেকে সেই এনার্জি পাওয়া যাতে হয় এবং সেই এফর্ট দেওয়া যাতে হয়। দেখুন, দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, লড়াই একলা আপনার, আপনি একলাই লড়াই করে বেরোবেন, কপাল সাথ দেবে, হনুমানজি সাথ দেবেন, আশা করছি অসুবিধা নেই। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, লাভ লাইফ ভালো চলছে, অসুবিধা হবে না, বিদ্যা খুব ভালো, সন্তান ভালো। প্রবলেম এটা কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো ফ্যামিলি পারসনস তাদের কোনো প্রবলেম নিতে গিয়ে আপনার অনেক কিছু লস হলো, কাজ তুললেন অনেকটা লস হয়ে গেল, এই ব্যাপারটা। দৈবর সাপোর্ট আছে, তো ছোটার দিন, সিদ্ধান্ত নেওয়ার দিন, কাজ করার দিন, পজিটিভলি কাজ করার দিন ধনুর মানুষ হলে। মূলা, নিজে প্রেজেন্ট থাকবেন সব ক্ষেত্রে। পূর্বষাঢ়া নক্ষত্র, কারুর ওপর নির্ভরতা, কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা আপনাকে ডুবিয়ে দিতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কিছু সিলি মিস্টেক্স, কিছু ছোট ছোট ভুল বা মিস্টেক্স, কিছু ইমোশনাল কন্ট্যাক্টস ডোবাতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশি কালকের দিনে হালকা সবুজ। মকর রাশি কালকের দিনে 5 সংখ্যা। হনুমানজিকে ডাকছি আমি, 8:35 থেকে 12:05 চলুক, 1:50 থেকে 3:35 দেখে চলুন। ফ্যামিলির শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন কালকের দিনে আপনি মকরের মানুষ হলে। আপনার পরিবার পরিজনদের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন। একটা তো হেডেক হবে, কিছু ফাইন্যান্সিয়াল লস হবে, মেডিকেল এক্সপেন্স থাকছে, অর্থের জায়গাটা খুব একটা ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। দেখুন, ওয়ার্কলোড নেওয়া উচিত কালকের দিনে, ওয়ার্কলোড নেওয়া উচিত, প্রেশার নেওয়া উচিত। কর্মক্ষেত্র অনেক বেশি স্ট্রং অ্যান্ড স্টেবল থাকছে কালকের দিনে আপনি যখন মকরের মানুষ। তো কাজের গণ্ডগোল, কাজের অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা অশান্তি ক্লিয়ার হচ্ছে, একটা রিল্যাক্সে কাজ করছি, চারিদিকের একটা হেডেক থাকছে, বাট কাজের গ্রোথ কালকের দিনে ভালো চলছে। রিল্যাক্সে যে ওইটা করে দিতে হবে, ওটা আছে, মায়ের শরীর খারাপ, এই সব সমস্ত একটা টেনশন আপনার মাথার উপর চেপে রয়েছে, বাট কাজগুলো কালকে ভালো, দায়িত্ব নিতে পারেন, আরামসে চলতে পারেন কালকে মকরের মানুষ হলে। কতটা করতে পারবেন ওই হেডেক নিয়ে সেটা আলাদা প্রশ্ন, সেটা আপনার ব্যাপার, কিন্তু কালকে যদি কাজ করেন কাজ হবে, রিল্যাক্সে কাজ হবে। বিজনেস ভালো হচ্ছে না, বাণিজ্য বা ব্যবসা খুব একটা ঠিকঠাক না হওয়া, খুব একটা ভালো না হওয়া, এই জায়গায় একটু বলতে পারি। বাট ওভারঅল মকর রাশি ভালো চলছে, ভালো চালাতে পারছেন, দেখে নিন, আশা করছি ভালো হবে, ভালো রেজাল্ট আছে। মকর দাম্পত্যর ব্যাপারে সুফল পাবেন, প্রেমের ব্যাপারেও সুফল পাবেন, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটবে। আপনি হাউসওয়াইফ হলেও শুধু দায় দায়িত্ব বা কর্তব্য পালন, এটা যাচ্ছে। বিদ্যা ঠিকঠাক, লিগাল ভালো, দৈব খুব বেশি সাপোর্ট করছে না, অশান্তি কিন্তু থাকবে, পারিপার্শ্বিক অশান্তি, পারিপার্শ্বিক লোকজনদের ঝামেলা, টক্সিসিটি এগুলো থাকবে, কিন্তু মকর দিন ভালো, কাজ ভালো হচ্ছে। এবার দেখি আপনি কতটা করতে পারেন। মকর রাশি উত্তরাষাঢ়া, আগ বাড়িয়ে কিছু করবেন না, শ্রবণা, চুপ থাকুন। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি নিজের কাজে ফুললি বিজি থাকবেন, এটা কিন্তু লক্ষ্য রাখুন। পুরোপুরি নিজের কাজে, আমি চিনি না অন্য কাউকে, এরকম ব্যাপার হবে। নেক্সট রাশি হচ্ছে মকরের পড়া থেকে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ, হলুদ ব্যবহার করবেন, রেড অ্যাভয়েড করবেন কালকের দিনে, খুব সাবধানে পার করছেন কালকের দিন। চাপ কিন্তু প্রবল একটা শত্রুতার জায়গা রয়েছে, আপনার কাজ ধীরে সুস্থে হচ্ছে। 8:40 থেকে 11:15 এটা সময়। 3 চলবে, হনুমানজিকে ডাকবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, বাবা মার শরীরও ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল যাবে না, একদম ধীরে সুস্থে, খুব সাবধানে। আপনি কোনো ডিসিশান নেবেন না, সেরকম হলে অফিস, হায়ার অথরিটিস এদের বাধ্য ছাত্র থাকবেন যে স্যার এটা এইভাবে করছি, হচ্ছে তো, এইটার দায় দায়িত্ব ঝামেলা তাদের ঘাড়ে পড়ুক, কিন্তু আপনি কালকে পেছন থেকে কাজ করছেন। রিস্ক নেওয়ার দিন নয় কিন্তু বন্ধুরা, এবং কোনো না কোনোভাবে অমূলক অশান্তি, অহেতুক অশান্তি আপনার ঘাড়ে চাপতে পারে। আপনি হাউসওয়াইফ হলেও দেখে চলবেন, পরিবারের সুখ শান্তি থাকবে, বাবা মা, দাম্পত্য জীবন, সন্তান সুখ থাকবে।
থাকছে, অসুবিধা নেই, কিন্তু লিগাল ইস্যুস, কোনো ঝামেলায় ফেসে যাওয়া, ফাইন্যান্সিয়াল লসেস, এগুলো কিন্তু আসতে পারে। দৈব সাপোর্ট কম করছে, বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা। বাট প্রেমিক প্রেমিকারা কালকে কিন্তু ঘেঁটে রয়েছেন বা চাপে রয়েছেন। আপনি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভের জন্য কালকের দিনের ভাইবস বা পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো নয়। দেখে চলা উচিত, সামলে চলা উচিত বা বুঝে চলা উচিত। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। শতভিষা নক্ষত্র, প্রবল শত্রুতা, আপনার ভালোটা অনেকে সহ্য হচ্ছে না, এটাই কথা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিনিয়র লেভেল থেকে সাবধান। সবটা পাশ কাটিয়ে সাইড করে দেখে শুনে চলছেন কালকে আপনি কুম্ভের মানুষ হলে, বুঝে শুনে চলছেন বা সামলে চলছেন, এটা বলতে পারি। লাস্ট রাশি হচ্ছে মীন। লালে থাকবো আমি 1-9 হনুমানজি, 8টা থেকে 12টা, প্রায় 35, 38, 40 চলতে পারে। 2:10 থেকে 3:20, জাস্ট দেখুন একটা এমন দিন যে দিনে বহু কাজ এগোবে। আমি যেটাকে হিট করব সেটা সাকসেস পাবে। ইনিশিয়ালি বাধা প্রাইমারি লেভেলে বাধা, কিন্তু সময় যত এগোবে কনফিডেন্সটা ফিরবে, কাজ হবে, কাস্টমার ডিল, ক্লায়েন্ট ভিজিট, জব স্যাটিসফ্যাকশন, ওয়ার্কলোড, শত্রু দমন। আপনি, আপনার বাবা মার শরীর, সন্তানের শরীর, সন্তান সুখ ভালো, ফাইন্যান্স একটু চাপে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। ব্যবসা খুব ভালো চলছে, ভীষণ ভালো চলছে। ব্যবসা করা, বাণিজ্য করা বা বাণিজ্য এগোনো যথেষ্ট ভালো বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো। প্রবল জ্ঞাতি শত্রুতা, প্রেমে প্রবলেম, বাবা মার সাথে সম্পর্ক ভালো হতে পারে, কিন্তু আত্মীয় স্বজন রিলেটিভস মাথা খারাপ করে দেবে, এই ব্যাপারটা চলছে আগামীকালকে। কিন্তু চাকরি ক্ষেত্রে ডমিনেট করবেন, পরিবারকে ডমিনেট করতে পারবেন না। চাকরি বা বিজনেস, প্রফেশনাল ফিল্ড, অনেকটা কাজ এগোবে। তো এই যে পার্সোনাল হেডেকগুলো, এগুলো না নিন। বিদ্যা ঠিকঠাক চলছে, লিগাল থেকে দূরে থাকবেন। সন্তান ঠিক আছে, দৈবের সাপোর্ট রয়েছে। কেউ আপনাকে আটকে দেবে, কেউ আপনাকে ফাঁসিয়ে দেবে, কেউ আপনাকে বড় প্রবলেমে ফেলে দেবে, আমি বলতে পারছি না। মীন রাশি ওভারঅল স্টেবিলিটি এবং ভালো রকমভাবে পজিটিভিটি আমি আশা করতে পারি। ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, চোখে চোখ রেখে কথা বলতে পারেন, অ্যাকচুয়ালি ডমিনেট করবেন। আপনাকে যেন অন্য লেভেলের, অন্য মোডে দেখে লোকে, এটা ব্যাপার। যে কোনো কাজ আপনি কমপ্লিট করছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু রয়েস হয়ে কাজ করুন। উত্তর ভাদ্রপদ, পুরো প্রেশার নিজে নেবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কথা হিসাব করে বলবেন, এবং কিছু লোকজন কথার জালে ফাঁসাতে চাইবে, এটা একটু দেখে নেবেন। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।